শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার শারজাতে আছে, দুবাই আছে শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের, 3 দিন ছুটির দিন। আরো তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু বলেন তো। আল্লাহ বলছেন এই যে নুদি আল ইসলাম ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাওয়ালা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতি সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য বাপ বসে থাকবে, এটা শরীয়তে অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নয়। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনই শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন, আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী, ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই, সে জমি চাষ করা হোক আর চাকরি করা হোক। আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে। ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন আর তেজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে। শুভ হুবি সাদকা, তোমরা দান খায়রাত করে এটা মিটিয়ে দাও। কারণ ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলায় বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবসা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করে তোমাকে 50,000 টাকা দিব, মানে যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয়, প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম, ওর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমির রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলে অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম। মদ চিরদিনের জন্য হারাম। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এইবার আপনাকে আমি মদ যে হারাম
ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলো এই যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। দুই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ, অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশরাবান্না খামরান, দোস্ত আবু দারদা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। তিন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা তাশরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব সাদ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাদ প্রতিশোধ নিবেন না, আপনি মুখ খুলবেন না। আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই তিনটা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে, তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বইয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে, তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সবকিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা অলাম ইয়াতুব লাম তুকবাল্লাহু আরবাইনা সালাহ, আরবাইনা সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে। জেনা মহাপাপ, কিন্তু এভাবে নেই কথা। সুদ খাওয়া মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করা মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে, 40 দিন তার সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাথায় হেরে যেতে পারে, জিতে যেতেও পারে, কিন্তু 40 দিন তার সালাত কবুল হবে না। 40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যেই পাপ করলে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নয়। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর ইবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে
তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কে যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো, কিন্তু আল্লাহ নবী বলছেন কে যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার ইবাদত করলে যেমন হবে তেমন পাপ হবে। কি বুঝলেন? এগুলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন। আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না, আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারকা, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, আল কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফারা না দিলে এই পাপ ক্ষমা হবে না। অবাক পাপ। আমিও অবাক হই। খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। 10 জন ফকিরকে করতে হবে, খেতে দিতে হবে, হাফ কেজি করে চাউল দিতে হবে, অর্ধ সা করে 1.25 কেজি করে চাউল দিতে হবে। খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনি আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? 1.25 কেজি করে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তা আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলাটা তো জেনা করেইনি। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায় তাহলে দেখতে হবে যে কিছু মহিলা হাঁটছে, ওকে হিন্দুর মেয়ে, কোন কাপুরুষের মেয়ে, কোন বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শ্রীগালের মেয়ে। বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিনে ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবেই থাকতে হবে। সে বাইরে গেল কেন? সে যাবে কেন? সে পথ অবলম্বন করলো কি করে? আপনার দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না। আপনি ভুল বুঝে গেলে করেছেন, যখন ভুল পথে গেছে নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা, যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা। কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে কতটি করে চাউল দিতে হবে? 1.25 কেজি করে, অথচ জুয়া খেলেইনি। অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে এখন মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডু, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস, এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এইসব খেলায় বসে বসে সময় কাটায়, তাহলে ফাদ খালা ইয়াদাহু ফি দামি খিনজির, সে তার হাতটাকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকে দিতে হবে না, আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা
যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত 1টা 2টা বাজে, দিয়ে রেখেছো, লাইটটা অফ করেছো, 2 মিনিট পরে হাত কানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন। পেশাব পায়খানায়, তার মানে মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আসাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয় নেই। এবার তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন যে আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে, তখনই পাপ হয়। আবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছেই। একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন আল মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এরা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে। একটা ভ্যানওয়ালা মানুষ বলছে ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000 আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, জাতি আমাদের গ্রামের মানুষ 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে এই সকালে তুই আসিস তো, আমি একটু ডেমাজানি যাবো। তো আর আসেনি। তখন বিকেলে দেখে বলছে আরে তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এরকম খোটা দেওয়া, তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই। কিন্তু আল্লাহর নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নিইনি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন জানেন? এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকানোর নিচে রাখি, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, 2টা কথা বলি। যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে, ইন্না নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। 4 মধুমল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুনা জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। 1 মধুমনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। 2 আর রাজরাতে মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতেন। আর না হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নইলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এটা, মহিলাদের পোশাক এটা, মহিলাদের গেঞ্জি এটা, পুরুষের গেঞ্জি এটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির্বিশ্বগুলো, আমরা তো মাঝে মধ্যেই দুবাইয়ে গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন। যদি ওরা নগদ পেয়ে যাবে কিছুই না করে। আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম।
আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, দুদিন পরে ও ফাঁকা জায়গায় ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। 3, দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবিহ থাক, যেই হোক। আরে 3 চিল্লায় চলে গেছে বাপ, লন্ডনে তাসবিহ টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিকরান, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায়বাহ তলায়বকা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন আল্লাহর নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, এক হাদিসে এসে 6 জন। আমার 6টা বোন আছে, তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যেই মেয়ে তুয়াত্তে বহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তুয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্জেল হন না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে, তাকুমো আলাইহিন না, ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানায় না। অনেক সময় বাপও জানে। তো 4টে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবী, তা আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? তখনও উত্তর দিচ্ছে আল্লাহ নবী, আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে দেখাশোনা করতে পারবে না। মোট কথা মনে হয় বোঝা যায় না কথা, অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তাকুমো মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদী দিয়ে মরে যাবে, এরকমই পৃথিবী। 2 জন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না, মা কোনোদিন সতর্ক করলো না। তাহলে এরা 2 জনই সংসার ধ্বংস করেছে, এরা 2 জনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয় সম্মানিত দিনী ভাই বোন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2,